পক্ষ থেকে বিশ্বাস করি যে যেখানে আছেন আপনারা সুস্থ এবং সুন্দর আছেন, এবং আহ বড়দিনের সময় কাছাকাছি চলে আসছে। এই সময় আমি আরেকটি বার আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার নাম রিমন পার্থ অধিকারী। আমি প্রভুর একজন দাস, ক্ষুদ্র দাস। যা করার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নাই, কিন্তু যিনি আমাতে শক্তি দেন, যিনি আমাকে শক্তি দেন, তাহাতেই আমি সবকিছুই পারি। আমি এটি বিশ্বাস করি যে তিনি এই সময় আমাদের মাঝে রয়েছে। আমি ধন্যবাদ জানাই, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের দিদিকে, এবং বিশ্বাস করি তিনি প্রভুর কোলে শান্তিতে আশ্রয়ে আছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় আন্টি, একটা আন্টিকে, যে তিনি আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন যেন আমি আপনাদের সাথে সহযোগিতা আসতে পারি। প্রিয় ভাই বোন, আমি আহ, আজকে আসলে আহ, ঠিক প্রচার না, কিন্তু আমি এই আমার আমার একটা উপলব্ধি থেকে আমি শেয়ার করতে চাই বা আমি কথা বলতে চাই। যেহেতু বড়দিন চলে আসছে, অবশ্যই এখন প্রচুর পরিমাণে বড়দিন ভিত্তিক সারমন বা প্রচার আপনারা শুনবেন, এবং এটি আসলে আমাদের জন্য আশীর্বাদ। এবং অনেক ধরনের সারমন আমাদের জীবনে আসবে এবং শুনতে থাকবো, শুনতেই থাকবো, কারণ গতানুগতিক অনেক কিছুই আমরা শুনি, কিন্তু সেটি কাজে প্রকাশ করা বা কাজে খাটানো, এটিতে আমাদের মনোনিবেশে খুবই দুর্বলতা আছে। এটি আসলেই সত্যিকার এর অর্থে আমাদের জীবনে কি অর্থ বহন করে বড়দিন, এইটিকে আমরা বুঝতে পারি কিনা মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করেছি। সেই প্রশ্ন জায়গা থেকে আমি একজন আর বড়দিন সম্পর্কে আপনাদের কাছে আজকে কথা বলতে চাই। আহ এই গল্পটি আসলে বাইবেলে নেই। বাইবেলে নেই, কারণ বাইবেলে আসলে এক্স্যাক্টলি বলা নেই যে কতজন পণ্ডিত, কিন্তু এটি বলা রয়েছে যে আহ, কতগুলো উপহার তারা দিয়েছিলেন। এই জন্য আমরা চিন্তা করি যে তারা তিন পণ্ডিত। আমি যে জায়গাটি পাঠ করতে চাই আসলে বাইবেলের যে অংশ থেকে, সেইখানে যে পণ্ডিতদের কথা বলা আছে, তাদের বিষয়ের সাথে আজকে আমি যার কথা বলবো হয়তো অনেক ক্ষেত্রে একটু কাল্পনিক বা বানানো কোনো গল্পের মতো লাগতে পারে, কিন্তু এটির সাথে আমাদের সকলের, আমি মনে করি, একটি যোগ সাজস রয়েছে। তাই দয়া করে ধৈর্য সহকারে শুনুন, এবং আমি প্রার্থনা করি ঈশ্বর আপনাকে এবং আমাকে উভয়কেই এই শক্তি বা ক্ষমতা দেন যেন আমরা এটি আজকে বুঝতে পারি। মথিলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত যিশু শিশুর প্রভু যিশুর শিশুকালের বিবরণের কথা বলা হয়েছে। হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হইলে পর দেখো, পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে আসিয়া কহিলেন, জিহুদীদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তাহার আহ তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি। এই কথা শুনিয়া হেরোদ রাজা তিনি উদ্বিগ্ন হইলেন, ও তাহার সহিত সমুদয় জেরুসালেমেও উদ্বিগ্ন হইল। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যক্ষ অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞেস করিলেন, খ্রিস্ট কোথায় জন্মিবে? তাহারা তাহাকে কহিলেন, জিহুদিয়ার বৈতলেহেমে, কেননা ভাওবাদী দ্বারা এইরূপ লিখিত হইয়াছে। আর তুমি, হে জিহুদা দেশের বৈতলেহেম, তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। তখন হেরোদ সেই পণ্ডিতগণকে গোপনে ডাকিয়া ওই তারা কোন সময় দেখা গিয়েছিল তাহা তাহাদের নিকট হইতে বিশেষ করিয়া জানিয়া লইলেন। পরে তিনি তাহাদিগকে বৈতলেহেমে পাঠাইয়া দিয়া কহিলেন, তোমরা গিয়ে বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, দেখা পাইলে আমাকেও সংবাদ দিও, যেন আমিও গিয়া তাহাকে প্রণাম করিতে পারি। রাজার কথা শুনিয়া তারা প্রস্থান করিলেন। আর দেখো, পূর্ব দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল, শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল। তারাটি দেখিতে পাই তাহারা মহা আনন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন, ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যায়,
না যান, স্বপ্নে এই আদেশ পেয়া অন্য পথ দিয়া আপনাদের দেশে চলিয়া গেলেন। প্রভু বাক্য দ্বারা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার পুত্র তিনি আমাদের জন্য, আমার পাপের জন্য, আমার অধার্মিকতার জন্য তিনি দিয়েছেন। এবং তার রক্তের গুণে আমি, আপনি, আমরা প্রত্যেকে ধার্মিক বলে গণ্য হতে পারি। বাক্য বলছে ধার্মিক কেহ নাই, একজনও নাই, কিন্তু এটিও বাক্য আমাদেরকে উৎসাহ দেয় যে যতজন তাকে বিশ্বাস করবে তারা প্রত্যেকেই ধার্মিক বলিয়া গণ্য হবে, এবং তারা প্রত্যেকেই যে অনন্তকালীন জীবন পাবে। বিশ্বাস করি আপনি, আমি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি। কিন্তু আজকের যে গল্পটি আমি বলতে চাই, এই তিনজনের গল্প নয়। আহ একটা বিখ্যাত বই আছে, এবং আপনারা হয়তো অনেকে পড়েছেন, আমি এটা শিওর। না পড়ে থাকলে এই বিষয়ে জানেন। সেটি হচ্ছে আহ দ্য দ্য ফোর্থ ওয়াইজ ম্যান, বা এভাবে বলা যায় স্টোরি অফ আর্তাবান। এটা 1800 শতাব্দীর শেষের দিকে হেনরি ভ্যান ডেওক তিনি এইটি লিখেছিলেন। কারণ তিনি যদিও বা একটা অন্যভাবে প্রকাশ করতে চেয়েছিলেন, এবং তিনি লিখেছিলেন একজন পণ্ডিত এই দলের সাথে ছিলেন যে আসলে পথ হারিয়ে বা তাদের সঙ্গে একসঙ্গে যাত্রা শুরু করলেও তিনি একটু অন্য দিকে চলে যান, যার কারণে তিনি আর যিশুকে দেখতে পাননি, বা যিশুর সেই জায়গাতে, জন্মের জায়গা বেথলেহেম পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি। এবং তিনি যখন পৌঁছেছিলেন তখন তিনি যিশুকে ক্রুশে, সেই গলগাথার যে জায়গা, সেই জায়গাতে তিনি দেখতে পেয়েছিলেন, এবং তিনি আনন্দিত হয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি সেই রাজাকে তার সামনে দেখতে পেয়েছিলেন। আজকে আমি টাইটেল দিয়েছি দ্য ক্রিসমাস অফ দ্য লস্ট ওয়াইস ম্যান। অর্থাৎ বাংলায় যদি বলি যে হারিয়ে যাওয়া পণ্ডিতের বড়দিন। হারিয়ে যাওয়া পণ্ডিতের বড়দিন। ওয়াইজম্যান, অবশ্যই আমি জানি যে ওয়াইজম্যান মানে প্রজ্ঞাবান ব্যক্তি বা বুদ্ধিমান লোক বা জ্ঞানী, এটি বলা হয়। কিন্তু আমরা যেহেতু ছোটবেলা থেকে পণ্ডিত বলে অভ্যস্ত, এই শব্দটি আমি ব্যবহার করতে চাই। আজকের টাইটেল হারিয়ে যাওয়া পণ্ডিতের বড়দিন। আমি দেখলাম 33 বছর বড়দিনের জীবনে যে বড়দিনগুলো আমি বুঝতে পারছি, তার বেশিরভাগ বড়দিনে আমি সেই হারিয়ে যাওয়া পণ্ডিতের মতো আমার জীবনের চরিত্র। আজকে আমরা মিলিয়ে নিতে চাই যে আমরা সেই রকম কিনা। পূর্ব দেশ থেকে যে তিনজন পণ্ডিত তারা যিশুকে দেখতে গিয়েছিলেন সেই বেথলেহেমে, তারা আহ, বাক্য এই কথা বলছে, তাকে স্বর্ণ বা সোনা, তারপরে গন্ধরস এবং লোবান বা কুন্দুরু তারা তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এই পূর্ব দেশ সম্পর্কে একটু বলি যে বাইবেল আমাদেরকে এক্স্যাক্টলি বলছে না যে কোন জায়গায়, কিন্তু আপনি যদি একটু স্কলার হন বা একটু জানেন, পড়াশোনা আছে, আপনি জানেন পূর্ব দেশ বলতে সম্ভবত বাবিল থেকে শুরু করে বা মেসোপটেমিয়া থেকে শুরু করে ইউফ্রেটিস নদী ধরে যে দেশগুলো আছে সেই জায়গাগুলো, এমনকি হতে পারে এটি ইন্ডিয়া এবং চায়না পর্যন্ত, এই পুরো অংশটা আসলে পূর্ব দেশ। কিন্তু বেশিরভাগ স্কলার মনে করে যে পূর্ব দেশ বাইবেলের যে অংশে বলা আছে সেইটা আসলে ব্যাবিলের বা বাবিলন থেকে যে যে জায়গা, সেই জায়গা থেকে যারা এসেছিলেন তাদের সম্পর্কে বলা রয়েছে। এবং কারণ বাবিলের ওই জায়গার বেশিরভাগ লোক তারা ছিলেন জ্যোতিষী, গণক। তারা ওই তারা, নক্ষত্র এগুলো গণনা করতে পারতেন, এবং খুব ভালো বিজ্ঞান সম্মতি পদ্ধতিতে। এটা একটু বলে রাখা ভালো, এটা ওই ভবিষ্যৎবেত্তা এরকম বিষয় না। এইটা তারা বলতে পারতো এরকম না, কিন্তু তারা যেহেতু পড়াশোনা করতো, তাই হিব্রু বাইবেলে বা পুরাতন নিয়ম তারা পড়েছে, এবং জিহুদি পুস্তক, পঞ্চ পুস্তকও তারা পড়েছে। তারা সেই ভাওবাদীদের পুস্তকও তারা পড়েছে, তাই তাদেরকে জ্ঞানী বলা হতো। এবং তারা জ্যোতিষ শাস্ত্রে খুবই নখদর্পণে, তাদের সমস্ত কিছু জানা। তাই যখন এই বিশেষ তারা তারা দেখলো, তারা আর স্থির থাকতে পারলো না যে এই তারা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। তখন অনেক ধরনের বই পুস্তক খুঁজে তারা বের করলো যে একজন রাজা তিনি জন্মাবে, এবং তারা যাত্রা শুরু করলো। এই যাত্রা যদি আমরা দেখি, মাঝখানে একটা বড় মরুভূমি তাদের আছে। এই জায়গাতে এসে আমি আমার এই চতুর্থ যে ওয়াইজ ম্যান বা পণ্ডিত তাকে যুক্ত করতে চাই। কারণ বলা হয়েছে সেই গল্পের বইয়ে যে চারজন যাত্রা শুরু করেছিলেন, এবং চতুর্থ যে ব্যক্তি, সেই মরুভূমি বা চতুর্থ যে পণ্ডিত, সেই মরুভূমি পার হওয়ার জন্য তার একটা উটের প্রয়োজন ছিল। কিন্তু সে পথের মাঝখানে
বিভিন্ন লোকজনের সাথে তার কথা হয়, এর মধ্যে সে খুব দয়ালু ছিল। সে খুবই তার হৃদয় অন্যর জন্য সবসময় চিন্তা করতো, ভালো মানুষ ছিলেন তিনি। তিনি করলেন কি, তার যে অর্থ সম্পত্তি ছিল সেটা অন্যদের সাহায্যের জন্য দিলেন। তাই তিনি ওই মরুভূমি পার হওয়ার জন্য যে উটের প্রয়োজন সেটি আর কিনতে পারলেন না ওই সময়। তাই তার কিনতে কিঞ্চিত দেরি হওয়াতে বাকি তিনজন তারা চলে গেলেন তাকে রেখে। এই কারণে সে আর তাদেরকে ওই উট যেহেতু কিনতে পারছেন না, অনেক দিন পরে সে আবার উট কিনে যখন যাত্রা শুরু করলো, ততদিনে অনেক ঘটনা। ততদিনে যতক্ষণে তিনি বেতলেমে আসলে ততক্ষণে যিশু, তার মা এবং যোসেফ তার বাবা, তারা মিশরে চলে গেছেন। কারণ হেরোদ সেই বলা আছে রামায় কান্নার শব্দ শোনা যাইতেছে। মানে হেরোদ তিনি মারা শুরু করেছেন সমস্ত 2 বছরের যত বয়স্ক নিচে যত বয়সের ছেলে মেয়ে ছিলেন তাদের সবাইকে। তাহলে পূর্ব দেশ হচ্ছে আসলে সেই জায়গা থেকে যারা এই বাবিল বা মেসোপটেমিয়া সেই জায়গা থেকে তারা রওনা দিয়ে আসছে। তাহলে আপনারা বুঝতে পারেন যে একটা বড় জার্নি। আর এখন তো এই সময় না যে গাড়িতে উঠলাম, বরিশাল যেতে আমার মাত্র 4.5 ঘন্টা লাগে ঢাকা থেকে, এরকম আর তো না, এটা তো অনেক বড় দূরের পথ। সো আয়তাবান তিনি আসলে বোঝাতে চাইলেন যে এই যিনি আহ, চতুর্থ যে পণ্ডিত তিনি হারিয়ে গেছেন, কিন্তু তিনি হারিয়ে যাওয়ার পরেও বা তিনি এই দলের সঙ্গে ছিলেন না, কিন্তু তিনি তার যাত্রা থামালেন না। আজকে আহ প্রথম যে শিক্ষাটা আমি মানে দেখতে পাই এখানে, বা আমার জীবনে যেটা আসে, যে আর্টাবানের এই গল্প থেকে যে আমি বুঝতে পারি, সেটি হচ্ছে যে আমিও সেই পণ্ডিতের মতো যে খ্রিস্টকে ভালোবাসে এবং দেখতে চায়, খ্রিস্টের জন্মকে উদযাপন করার জন্য আকাঙ্ক্ষী। আমি, আপনি, আমরা সবাই যে আড়ম্বরতায় আমরা শুরু করেছি, আপনি হয়তো নতুন পোশাক কি কি অনুষ্ঠান করবেন, অলরেডি প্রি ক্রিসমাস 2 3 4 জায়গাতে হয়ে যাবে। আপনি সাজিয়েছেন আপনার ঘর, সমস্ত কিছু সুন্দরভাবে সাজতেছে, আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি সমস্ত কিছুই করার চেষ্টা করছেন। কিন্তু প্রকৃত বড়দিন বা জন্মতিথি যাকে নিয়ে, তার সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত আগ্রহ বা আকাঙ্ক্ষা নেই। অনেক সময় উৎসব মুখর পরিবেশ আমাদের জীবনে প্রকৃত খ্রিস্টকে হারিয়ে ফেলে। বড়দিন আসলে বেশিরভাগ সময় আমরা এই আড়ম্বরতায় আমাদের জীবনকে শুরু করি, কিন্তু আমরা হারিয়ে যাই এই আড়ম্বরতায়, এবং আমরা হারিয়ে ফেলি প্রকৃত খ্রিস্টকে। আমরা অনেক সময়, আমি নিজেও আমি দেখেছি যে চেষ্টা করি আমার কাজের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য পেতে, এবং আমরা সাজাই, আমরা অন্যদেরকে দাওয়াত করি, আমরা বড় বড় নেতাদেরকে দাওয়াত করি, আরো চেষ্টা করি কিভাবে অন্যদের কাছে ভালো ভালো পোশাক পরি, ওই সময় ছেলে মেয়েদেরকে ভালো পোশাক কিনে দিই। এটি অবশ্যই দরকার আছে এবং এটি প্রয়োজন, এবং এটি আমাদেরকে প্রকাশ করে যে আমরা বিশ্বাসী। কিন্তু এইগুলো করতে গিয়ে খ্রিস্ট যে কেন আমার জীবনে এসেছেন বা পৃথিবীতে এসেছিলেন সেটি আমরা ভুলে যাই। তিন পণ্ডিত তারা এত দূরের পথ পাড়ি দেওয়ার একটাই মাত্র কারণ ছিল যে সারা পৃথিবীর জন্য যে মুক্তিদাতা, তাকে যেন তারা দেখতে পারে। তারা হয়তো তাকে বিশ্বাস করতে পারেনি যে এই গোয়াল ঘরে তিনি জন্মেতে পারেন। তারা ভেবেছিলেন যে রাজ পরিবারে জন্মাবে, কিন্তু খ্রিস্ট তিনি সেই জায়গাতে জন্মালেন যা আমাদের জন্য বোধগম্য না বা আমাদের চিন্তার অতীত। কিন্তু সেই পণ্ডিতরা এত দূরের যাত্রা পাড়ি দিয়ে সেই গোয়াল ঘরে আসলেন, এবং তাদের সমস্ত ধন সম্পত্তি যা তারা নিয়ে এসেছিলেন তা তার পায়ের কাছে দিলেন। এবং এই সময় একটা ঘটনা ঘটলো, আমরা দুই ধরনের আরাধনার সাক্ষী হলাম। এক ধরনের আরাধনা সমস্ত কিছু দিয়ে খ্রিস্টকে পরিপূর্ণভাবে আরাধনা করা। বলা আছে তারা তাদের ধন সম্পদ থেকে তারা সব দিয়ে দিলেন সেখানে, তাদের যা ছিল সেই খ্রিস্টের পায়ের কাছে, এবং বাক্য এই কথা বলছে যে তারা উবুর হয়ে মাথা নত করে মাটিতে মাথা ঠেকিয়ে তারা খ্রিস্টকে প্রণাম করলেন। এটি সর্বোচ্চ আরাধনার একটা বহিঃপ্রকাশ। আপনি যখন ষষ্ঠাঙ্গে প্রণাম, আমরা যে বাংলা শব্দ শিখেছিলাম ছোটবেলায়, অর্থাৎ পরিপূর্ণ আত্মা দিয়ে, হৃদয় দিয়ে আপনি কাউকে সম্মান প্রদর্শন করছেন অ্যাজ এ কিং, অ্যাজ এ রাজা, তিনি মহারাজ হিসাবে। অথচ তারা হয়তো পূর্ব দেশের কোনো ভিন্ন ধর্মের, ভিন্ন বিশ্বাসের, ভিন্ন মতাবলম্বী
বা ভিন্ন মতামতের বিশ্বাসী লোকেরা, তারা আজকে রাজার কাছে এসে তাদের জীবন সঁপে দিয়েছেন। অন্যদিকে রাজা হেরোদ, তিনি বলেছেন কি, তিনি আলাদা করে তাদেরকে ডেকেছেন এবং বলেছেন, তোমরা যাও, পেলে আমাকে জানাবা, আমিও যেন গিয়ে তাকে আরাধনা দিতে পারি। দেখেন, একদিকে পণ্ডিতদের আরাধনা, আর একদিকে আমাদের রাজা হেরোদের আরাধনা, এই দুই আরাধনার মধ্যে একটা বড় পার্থক্য আছে। একটা আরাধনায় ইন্টেনশনালি কিছু একটা আছে, একটা বিভৎস কিছু আছে, একটা মারাত্মক কোনো সেলফিশনেস কাজ করছে, কারণ তার ক্ষমতা চলে যেতে পারে। তাই তার চিন্তা হচ্ছে, যদি আমি পাই তাকে, আরাধনার নামে তাকে আমি কতল করব, তাকে বধ করব। যখন সে এটা ব্যর্থ হলো, তখন সে সমস্ত 2 বছরের নিচে যত ছেলে মেয়ে আছে তাদের সবাইকে মেরে ফেললো, যত ছেলে পুত্র সন্তান ছিল তাদের সবাইকে মেরে ফেললো। অনেক সময় আমিও প্রভুর কাছে এই হৃদয়ে আরাধনা দিতে আসি, এই হৃদয় নিয়ে জুমে আসি যে আমি অনেক আরাধনাকারী, কিন্তু আমার ভেতরে ইন্টেনশন অনেক অনেক নোংরা, অনেক বিভৎস, অনেক পৈশাসিক। কয়িন এবং হেবেলও তারা আরাধনা দিয়েছিলেন, দুইজনেই তারা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন, কিন্তু কয়িনের আরাধনা ঈশ্বর গ্রহণ করেননি, কারণ তার ইন্টেনশন ভিন্নতর ছিল। আমাদেরকে এই শিক্ষা বাক্য দেয় দুইজন লোক, তারা একজন করগ্রাহী এবং আর একজন ফরিসি। তারা আহ, তারা যখন যায় মন্দিরে, এবং সেই আহ ফরিসি তিনি একটু জোরে জোরে প্রার্থনা করে বলছিলেন, প্রভু আমি এই করি সেই করি, আমি নিয়মিত দান দশমাংশ দেই, আমি ওই করগ্রাহীর মতো নই, আমি ওই অমুকের মতো নই। তিনি প্রভুর গৃহে এসে আরাধনা দিচ্ছেন, আমি আপনি প্রভুর গৃহে গিয়ে আরাধনা দিচ্ছি, আমাদের ওই একই রকম জীবনের আচরণ। কিন্তু অপরদিকে আরেকজন আরাধনাকারী, সে মাথা নত করে আরাধনা দিচ্ছে। প্রিয় ভাই বোন, আমি বলতে চাই, যখন বড়দিন আসে, আপনি কি মাথা উঁচু করে প্রভুর গৌরবের জন্য চিৎকার চেঁচামেচি করে গান বাজনার মাধ্যমে করতেছেন, যেটি শুধু ঝনঝন করা করতালির মতো, নাকি নম্রতায়, পাপ স্বীকারে, যেমন সেই করগ্রহী বলেছিল, তোমার দিকে তাকানোর দৃষ্টিপাত করার শক্তি আমার নাই, সেরকম আরাধনা আপনি নিয়ে আসেন? আপনি কি সেই পণ্ডিতদের মতো অনেক যাত্রা পথের ক্লান্তি ভুলে গিয়েও সদাপ্রভুর চরণে ভেঙে চুরে সমস্ত কিছু উজাড় করে আরাধনা দেন, নাকি আপনি ইন্টেনশনাল বা বিভৎস কোনো চিন্তা ভেতরে রেখে আরাধনায় আসেন? এটি এই বড়দিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমি বলতে চাই সেই চতুর্থ পণ্ডিতের কথা, যে পণ্ডিত হারিয়ে গিয়েছিল। হারানো গল্প শুনলে আমাদের সেই হারানো ছেলের গল্পের কথা মনে পড়ে, একটা প্যারাবল যার মাধ্যমে যীশুখ্রিস্ট তিনি প্রচার করেছিলেন। কেন এই লোক হারিয়ে গিয়েছিল, বা এই পণ্ডিত হারিয়ে গিয়েছিল, এই প্রশ্ন যখন আমি করছিলাম, তখন আমি কয়েকটা বিষয় পেলাম। তার মধ্যে প্রথম বিষয় আমি দেখলাম যে তার জগৎকে সেবা করার একটা হৃদয় ছিল। আমাদের মধ্যে অনেকেই আছে খুব দারুণ সেবা করেন, আমি নিজেও আমি দেখছি যে অনেক সময় আমার হৃদয় অনেক ভারাক্রান্ত হয়, অনেককে কষ্ট দেখলে আমি পারি না, নিতে পারি না, মানসিকভাবে আমার তাকে সাহায্য করার জন্য উসখুস উসখুস করে। আমি বিশ্বাস করি আপনাদেরও এরকম আছে, এবং বাক্য আমাদেরকে উৎসাহ দিচ্ছে এটি। কিন্তু অনেককে দেখলাম ফেসবুকে একটা কম্বল দিয়ে 100 জন মিলে একটা লোককে কম্বল, মানে এটা কি বিভৎস একটা ছবি! এটা এটা কি আমি বুঝতে পারি না। আমাদের সেবার মনোভাব কোথায় যেন একটা প্রচারের মনোভাব রূপান্তরিত হয়ে যায়। এই বড়দিনের সময় এটা হতে পারে। সেবাকারী সেই আর্টাবান, তিনি একজন দারুণ সেবাকারী ছিলেন। তিনি মানুষকে সেবা করতে চাইলেন। এই সেবা করতে গিয়ে তিনি খ্রিস্টর এই যাত্রা পথে, খ্রিস্টকে দেখার আকাঙ্ক্ষার যে যাত্রা, তা তিনি হারিয়ে ফেললেন। তা তিনি হারিয়ে ফেললেন। পৃথিবীর অনেক প্রলোভন আছে যা হয়তো আমরা অলরেডি ওভারকাম করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে আছে যেগুলো আমরা এখনো করতে পারি নাই, যেমন ধন, খ্যাতি, সুখ, এগুলো সুখ্যাতি। আমরা মানুষের কাছে একটা বিজ্ঞাপন তৈরি করি যে আমি একজন প্রচারক, আমি একজন দাতা, আমি একজন দান দশমাংশ দানকারী একজন ব্যক্তি।
বাক্য এই কথা বলছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। প্রথম যোহন 2 অধ্যায় 17 পদ। সেই পণ্ডিত জগতের বিষয়ে এত ব্যস্ত হয়ে যায় যে সে ভুলে যায় যীশু খ্রিস্টকে তাকে দেখতে যেতে হবে। অনেক সময় আমি আপনি আড়ম্বরতায়, জাগতিক প্রস্তুতিতে এমন ভাবে ঢুকে যাই, ধন সম্পত্তিতে ঢুকে যাই, খ্যাতির মধ্যে ঢুকে যাই, সুখের মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে ঢুকে যাই, যে আমরা জাগতিক অভিলাষে এত ব্যস্ত থাকি যে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করা, খ্রিস্টের সেই জন্মের, যাকে নিয়ে জন্ম তাকে ভুলে যাই। এবং এই জন্য সেই চতুর্থ পণ্ডিতের মতো মরুভূমিতে বৃথাই চক্কর কাটতে থাকি আমরা। এবং বাক্য এই কথা বলছে সেই ধনী যুবকের কথা, যে যিশুকে ভালোবাসতো এবং তার পথে আসতে চাইলো, কিন্তু যিশু যখন তাকে বললেন তোমার এই জায়গা ছাড়ো, তোমার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে আমার পিছনে আসো। যা করি কেন করি নামে একটা কথা আছে। প্রিয় ভাই বোনেরা, আমি এইটা উৎসাহ দেই যে এই বড়দিন যেন সেই বড়দিন না হয় যেখানে আমরা জাগতিক বিষয়গুলো নিয়ে আমাদের জীবনকে ব্যস্ততা রাখতেছি। এর কারণ হচ্ছে খ্রিস্ট গোশালা ঘরে এসেছিলেন একটি উপহারের জন্য। সেই উপহার হচ্ছে আমার এবং আপনার পাপ স্বীকার করে প্রভুর কাছে নতজানু হওয়া। এটি যেন আমরা এই বড়দিনে ভুলে না যাই, এটি যেন আমরা এই বড়দিনে মিস না করি। তাহলে আমরা ওই চতুর্থ পণ্ডিতের মতোই হয়ে যাব, যে শুরু করেছিল কিন্তু যিশুকে আর জন্মের সময় দেখতে পাইনি। দ্বিতীয় একটি কারণ হতে পারে তার আত্মকেন্দ্রিকতা। অনেক সময় আমরা অনেক সময় নিজের জন্য চিন্তা করি। আমি অনেক ক্ষেত্রে আমার পরিবারের কথা চিন্তা করি, আমি অনেক ক্ষেত্রে আমার নিজের ব্যক্তি আত্মকেন্দ্রিকতা আছে। নেতার ছেলে নেতা হবে এরকম একটা চিন্তা আমাদের আছে, বাঙালিদের আছে। কিন্তু সেই সন্তানকে যে সঠিকভাবে লালন পালন করে গড়ে তুলতে হবে সেই চিন্তা নাই। বড়দিন আমাদেরকে সেই শিক্ষা দেয়। বড়দিন আমাকে গঠন করতে শিক্ষা দেয়। যে কাজের জন্য প্রভু আমাকে মনোনীত করেছিলেন বা যে লক্ষ্যে আমি যাচ্ছি, সেই লক্ষ্য চ্যুত যেন আমি না হই। হতে পারে আমার অনেক ইচ্ছা আছে মানুষদেরকে সেবা করার, হতে পারে আমরা অনেক খাওয়া দাওয়া করব, অনেক প্রাক বড়দিনের অনেক হই হুল্লোড় হবে, হতে পারে আমি সুসমাচার প্রচারের জন্য ট্যাক্স ট্যাক্স দেওয়ার জন্য আমার মন্ডলী যেটা করে বড়দিনের দিন আমরা যাই এবং এখনো সেটা করছিলাম, করতে পারি, অবশ্যই দরকার আছে। কিন্তু প্রথম যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে ঈশ্বরের কাছে, খ্রিস্টের কাছে আমার সমস্ত কিছু উজাড় করে, আমার সমস্ত পাপকে উজাড় করে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই হৃদয় নিয়ে আসা। বাক্য বলছে যে কেউ আমার পিছনে আসতে চায় তবে সে যেন নিজেকে অস্বীকার করে এবং তার ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করে। মথি 16 অধ্যায় 24 পদে এই কথা বলা রয়েছে। অর্থাৎ আত্মত্যাগী জীবন আমাদের হওয়া উচিত। অবশ্যই আপনারা অনেকে সাহায্য করেন, এটি ভালো বিষয়, অনেক দান দেন, এটিও ভালো বিষয়। কিন্তু আত্মত্যাগ শুধুমাত্র কোনো কিছু দান দশমাংশ দেওয়ার বিষয় না। আত্মত্যাগ হচ্ছে যে পাপ আমি করি সেই পাপ আমি আর না করি। যে ক্রুশ আমার জীবনে বোঝা হিসেবে মনে করি, সেটি ঈশ্বরের পুত্রের পায়ের কাছে সমর্পণ করা, এটি আমার জীবনের আত্মত্যাগ। অনেকে ভালো কথা বলতে পারে, কিন্তু যখন একা ঘরে থাকে অনেক অপকর্ম ঘরের ভিতরে দেখা যায়। অনেকে অনেক কুটনামি বুদ্ধি আছে, অনেক সুন্দর সূক্ষ্ম চাল দিতে পারে, হেরোদের মতো সূক্ষ্ম চালে পণ্ডিতদের মন ভুলাইতে পারে। অনেক নারীরা আছে বাংলাদেশে, অনেক যুবকরা আছে এরকম একই চরিত্রের, যারা এরকম সুন্দর বুদ্ধি দিয়ে কথা বলতে পারে, কিন্তু তারা ভুলে যায় এইগুলোই তাদেরকে খ্রিস্টের কাছ থেকে দূরে রাখে। অথচ তারা বড় বড় সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে ভুলাই ফেলতে পারে। পণ্ডিতদের মতো লোকেরা তারা বুঝতে পারে নাই যে হেরোদের কি ইন্টেনশন ছিল। আমি সরাসরি এইটি বলি যে অনেকবার বলেছি এই কথা, যে আমরা যখন মনে করি যে আমি একজন আহ প্রভুর সেবক,
অর্থাৎ আমি নেতা, আমি যখন মনে করি তখন আমাকে সবচেয়ে নিজেকে নম্র করে আমাকে মনে করা উচিত যে আমি সবচেয়ে বড় দাস। আমাদের ব্যস্ততার জীবন অনেক সময় আমাদেরকে ভুলিয়ে দেয় যে আমরা হয়তো সেই চতুর্থ পণ্ডিতের মতোই হয়ে গেছি, অতিশয় কাতর, আমরা অতিশয় ব্যস্ত। আমার স্ত্রী রিসেন্ট সময় আমাকে এতবার এই কথা স্মরণ করেছে যে তুমি মিনিস্ট্রি কাজে, মেইনটেনিং মিনিস্ট্রিতে তুমি এত বেশি ব্যস্ত, মেবি ইউ আর লুজিং দ্য ট্রু গসপেল। সুসমাচার হয়তো তুমি হারিয়ে ফেলতেছো। অনেক সময় আমরা মিনিস্ট্রি, আমরা চার্চ, আমরা ব্যক্তিগত জীবন গুছাতে এত ব্যস্ত। মার্থা এবং মরিয়ম একটা বড় উদাহরণ হতে পারে আমাদের জীবনে। মার্থা এবং মরিয়মের ঘরে যখন খ্রিস্ট তিনি আসলেন এবং সেই মার্থা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তিনি এইটা করতেছেন সেটা করতেছেন, একই রকম বড়দিনের সময় যখন অতিথিরা আসবে আমরা উদ্বিগ্ন হয়ে যাব, আমরা কোনটা খাবো, কোনটা করব, কোন উপহার দিব, কোন গিফট খুলবো, বিভিন্ন কিছু থাকবে। কিন্তু খ্রিস্ট তিনি বলছেন, মার্থা মার্থা, মরিয়ম কেবল একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই বেছে নিয়েছে। অনেক সময় খ্রিস্ট আমার ঘরে আছে, কারণ বড়দিন আসছে, এইবার খ্রিস্ট তো আমার ঘরে আসছে, কিন্তু আমি এই অতিশয় ব্যস্ততায় এত ব্যস্ত যে খ্রিস্টের পায়ের কাছে আসার সময় আমার ব্যক্তিগত জীবনে নাই। এই বড়দিন সেই বড়দিন হোক যে বড়দিন সেই তিন পণ্ডিতের ছিল, কিন্তু সেই বড়দিন না হোক যে বড়দিনে সেই পণ্ডিত সে বিভীষিকাময় সেই আহ মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে বেড়াচ্ছে। কারণ সে জাগতিকভাবে ব্যস্ত ছিল, কারণ সে জগতের কাজ করতে ব্যস্ত ছিল, কারণ সে অন্যকে সেবা করার জন্য, নিজের আত্মকেন্দ্রিক চিন্তার জন্য সে ব্যস্ত ছিল। কিন্তু এই বড়দিন আমাদের সেই বড়দিন হোক যে বড়দিন আমাদেরকে নিয়ে যায় খ্রিস্টের চরণে, যেখানে ভেঙে চুরে আমি আমি আপনি সবাই আমাদের মণ্ডলীগুলো আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারি। আপনারা প্রার্থনা করছেন যেন বাংলাদেশ পরিবর্তন হয়, কিন্তু হৃদয়ের মধ্যে আমি আপনি পাপ লুকিয়ে রেখে এই প্রার্থনা, এটা একটা ঝনঝন করা করতালির মতো, আর কিচ্ছু না। বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না যদি আমি আপনি আমাদের সমস্ত পাপ ছিঁড়ে ফেলে ঈশ্বরের পায়ের কাছে, খ্রিস্টের পায়ের কাছে না দিই। এই বড়দিন সেই বড়দিন হোক। অনেক প্রচার, অনেক ভালো প্রচার আপনারা শুনবেন, কিন্তু যদি পাপ স্বীকার করা না হয়, অনেক ভালো রান্না আপনারা করবেন, কিন্তু যদি প্রভুর পায়ের চরণে আপনার স্থান না হয়, এই বড়দিন সেই চতুর্থ পণ্ডিতের মতো হারিয়ে যাওয়া বড়দিনের মতো, আরেকটি হারিয়ে যাওয়া বড়দিনের মতো। বাক্য এই কথা বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো। প্রভুকে সুন্দর সাজিয়েছেন ঘর এবং তাকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনার ঘরে, এটি ভালো বিষয়, এটি আমার জন্য ভালো বিষয়, কিন্তু আমি পার্থ কি আমার হৃদয়কে সাজিয়েছি, নাকি আমি সেই হারিয়ে যাওয়া পণ্ডিতের মতো আড়ম্বরতায়, আমি বিভিন্ন সাজসজ্জায়, বিভিন্ন জাগতিক আত্মকেন্দ্রিক মূলক বিষয়ে ব্যস্ত রেখেছি। কিন্তু খ্রিস্ট তিনি মার্থাকে বলছেন, মরিয়ম কেবল একটি মাত্র বিষয়ে, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটিকে সে বেছে নিয়েছে। হারানো ছেলের গল্প বলে আমি শেষ করতে চাই। হারানো ছেলে যখন ফিরে আসলো, তার বড় ভাই সে অনেক রাগ করলো, অনেক, তার অনেক হিংসা, এটি তার বাবা বুঝতে পারলো এবং তিনি বলেছিলেন যে তুমি তো সব সময় আমার কাছে ছিলে। এটি খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় হারানো ছেলের সেই গল্পের বড় ভাইয়ের মতো আমার আপনার চরিত্র। আমরা চিন্তা করি যে আমরা মনে হয় প্রভুর অনুগ্রহ লাভ করতে পারি আমাদের ভালো কিছু করার মাধ্যমে, প্রভুর ভালোবাসা মনে হয় আমি অর্জন করতে পারি আমি বারবার চার্চে গেলে, আমি দান দশমাংশ দিলে, আমি উপবাস থাকলে। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ আমাদের ভালো কাজের দ্বারা অর্জন হতে পারে না। বাক্যই কথা বলছে, তুমি তো সব সময় আমার সাথে ছিলে, কিন্তু এই ছেলে সে হারিয়ে গেছিল, সে মারা গেছিল, কিন্তু সে ফিরে আসছে। অনেক সময় আমরা খ্রিস্টের সঙ্গে আছি, কিন্তু বাবার ভালোবাসার যে চরিত্র, খ্রিস্টের ভালোবাসার যে চরিত্র, সেটি বুঝতে পারি না। তাই আমরা অনেক কিছু করি, অনেক কিছু করার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ পেতে চাই,
এবং আমাদের জীবনে অভিযোগ চলে আসে যখন আমার এক্সপেকটেশন অনুযায়ী ঈশ্বরের অনুগ্রহ আমি পাই না, বা ঈশ্বরের উত্তর আমি পাই না। আমার প্রার্থনা করছি আমার ছেলেটা এ প্লাস পাবে, এ প্লাস পাই নাই। প্রভু আমি তোমার কাছে প্রতিনিয়ত আসি, প্রতিনিয়ত এই করি সেই করি, আমি এই বড়দিনে এত লোককে দিলাম, তুমি এইটাও আমাকে উত্তর দাও। আমরা এইরকম একটা সদায় নেওয়ার মতো, অর্থ দিয়ে কিছু কেনার মতো অবস্থায় চলে যায়। কিন্তু মনে রাখেন, ঈশ্বরের অনুগ্রহ এটি কাজের মাধ্যমে নয়, এটি তিনি কাকে কি পরিমাণে কতটুকু দিবেন, কিভাবে দিবেন, এটি তার স্ট্র্যাটেজি, তার সার্বভৌম একটি অধিকার, তার মধ্যে এটি রয়েছে। তিনি আমাদের সবার জন্য যে একটা অনুগ্রহ সকলের জন্য সমান করেছেন, সেটি হচ্ছেন খ্রিস্ট। এই এই অনুগ্রহ সকলের জন্য সমান, কিন্তু এই অনুগ্রহকে বাদ দিয়ে আমরা যেন জাগতিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। যেমনটি সেই চতুর্থ পণ্ডিত ব্যস্ত হয়ে পড়েছিল। সেই তিনজন পণ্ডিত তারা লক্ষ্যের দিকে অভিমুখে দৌড়াচ্ছিল ঠিকই, কিন্তু আর এক পণ্ডিত সে তার পাণ্ডিত্যের কারণে, তার জাগতিক চিন্তার কারণে, তার আত্মকেন্দ্রিকতার কারণে সে সেই বড়দিন আর খ্রিস্টের সঙ্গে কাটাতে পারেনি। তিনি হারিয়ে গিয়েছিলেন। আজকে আমি আপনি কি জাগতিক আড়ম্বরতায়, সাজসজ্জায় প্রকৃত খ্রিস্টকে আমাদের জীবন থেকে হারিয়ে ফেলছি কিনা? যদি হয়ে থাকে, তাহলে আমিও আপনিও সেই হারানো পণ্ডিতের মতো বড়দিন উদযাপন করছি। কিন্তু এই বড়দিন আর হারিয়ে যাওয়া পণ্ডিতের সেই বড়দিন না হোক, সেই আফসোসের বড়দিন না হোক। যেন বাক্য যেমন বলছে, আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তার পরিপূর্ণভাবে জীবনের উপচয় পায়। যদি এটি সত্য হয়ে থাকে, তাহলে আসুন আমাদের জীবন সদাপ্রভুর কাছে, খ্রিস্টের পায়ের কাছে সমর্পণ করি এবং সমস্ত পাপ এই বড়দিনে উপড়ে ফেলি, যেন সেই প্রকৃত আরাধনাকারী সেই তিন পণ্ডিতের মতো এবারের আরাধনা হয়, এবারের বড়দিন হয়। যেন হারিয়ে যাওয়া সেই পণ্ডিত, যে পণ্ডিত যীশু খ্রিস্টকে দেখার সুযোগ থেকেও পায়নি, সেরকম না হোক। খ্রিস্টতে প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু। শুভ বড়দিন। জয় যিশু। শুভ বড়দিন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সময়ের জন্য, সুন্দর বাক্যের জন্য, আপনার জীবনের জন্য। আহ আমরা বাক্যের সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই যে খ্রিস্ট যে বড়দিন আমাদের জীবনে দেখতে চান, সেই বড়দিন আমাদের জীবনে আসুক, থাকুক, আমরা সেটাই করি, এই প্রত্যাশা রাখি আমরা। এবং সেই সাথে সাথে আমরা এই প্রত্যাশাও রাখি, প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাকে